হ্যালো বন্ধুরা, আমি অলিকা দে সরকার ভৌমিক। আমি অ্যাঞ্জেল মিষ্টি ছিলাম, আগে নাম চেঞ্জ করেছি। তোমরা আমার এখন ভিডিও ফটো কম দেখছো, ভাবছো অ্যাঞ্জেল মিষ্টি তো আলাদা ছিল না গো। আমি নাম চেঞ্জ করছি, কারণ এখানে তো অরিজিনাল নামটা দিতে হবে। ওটা আমার ডাক নাম ছিল, সেই জন্য অ্যাকচুয়ালি আমার মেয়ের নাম আর আমার নাম দিয়ে ওটা করেছিলাম, বুঝছো। তারপরে না, এখানে তো করতে হবে, সেই জন্য তারপরে করে নিলাম। আমরা হলো মায়াপুর এসেছি। তোমরা তো আমাদের প্রথম পার্ট দ্বিতীয় পার্টও দেখেছো। এটা হচ্ছে 3 নম্বর পার্ট। এটা হচ্ছে মায়াপুরে আসলে শাড়ি টাড়ি কুর্তি যাই পরো, একটা গোপীর ড্রেস পরতে হয়, তাই না বলো। আমি শাড়ি নিয়ে এসেছিলাম, আমার দিদিরাও নিয়ে এসছে, কিন্তু গোপীর ড্রেস পরবো বলে আমরা 3 বোনের দোকানে ছুটে গেলাম। এখানে আসছি, এইটাই তো মেন জিনিস। এটা না কিনলে হবে, এই ড্রেসটা না পরলে হবে। আর আমার তো যেখানে যেটা যায়, যেখানে যেটা পোশাক, আমি তো সেটাই পরার জন্য ব্যস্ত হয়ে যাই। টাকা থাকুক না থাকুক, বরের কাছে পটিয়ে মুটিয়ে হলেও আমি টাকা জোগাড় করে হোক, যেমন করে হোক আমি কিনতে চলে যাই। এই দোকানটাতে আসলাম, তোমরা এই দোকানটাতে আসতে পারো। এটা রাস্তার পাশে, এটার নাম হচ্ছে রাধা মাধব দোকানটার নাম, ঠিক আছে। তারপরে নিয়ে আমরা 3 বোনে, দেখছো গোপী ড্রেসগুলো কী সুন্দর করে ঝুলেছে। এটা আমরা যেটা পরেছি সেটা সবচেয়ে কম দামি। এটা হচ্ছে 350 টাকা করে। তোমাদেরকে দামটাও বলে দিলাম, এটা হচ্ছে 350 টাকা। আরও দামি দামি ছিল ওগুলো। তারপর ব্লাউজের পিস ছিল, ব্লাউজ বানাতে হবে। তা ব্লাউজ আমি কি এখন কি করে বানাবো, আমরা তো ঘুরতে গিয়েছি না, সেই জন্য আমরা রেডিমেডটাই নিয়েছি। আমার গায়ে সুন্দর, সবার গায়ে সুন্দরভাবে হয়েছে, সেই জন্য আমরা এখন ওইটা 3 বোনে পরে আজকে বিকালবেলায়, মানে আমরা যেদিন গেছি ওখানে পৌঁছালাম, যে আমরা সেদিনকেই আমরা হলো সোমবারে পৌঁছেছি। সোমবারেই আমরা একটু রেস্ট করে তারপরে ড্রেস কিনে আমরা যাচ্ছি। দেখো ড্রেস পরে আমরা ওই দেখো বের হয়ে গেলাম। স্কন মন্দির মানে মায়াপুরের মন্দির, ওই দেখো এখান থেকে কিন্তু অনেকটা দূর মায়াপুরের মন্দির, কিন্তু তবুও দেখা যাচ্ছে, ওই দেখো মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে। আর আমি একটু পরে নিছি, দেখো তো আমাকে গোপী ড্রেসটাতে কীরকম লাগছে, কালারটা কেমন হচ্ছে, আমাকে মানিয়েছে না হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, ঠিক আছে। আমি মনে কিছু করব না, কারণ তোমাদের ভালো লাগাই তো আমাদের, না। কারণ বলে না, আপরুচি পর, মানে নিজে যদি যেটা পড়িস, খাওয়াটা নিজের কাছে, কিন্তু পড়াটা হচ্ছে অন্যের কাছে। অন্য যদি বলে ভালো হয়েছে তাহলে তো ভালো, তাই না বলো বন্ধুরা। তারপরে তোমাদেরকে আমি একটু গেটটা দেখিয়ে দিলাম। ওই দেখো এটা হচ্ছে স্কন মন্দিরের গেট। আর এখনও ঢুকিনি, আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হরে কৃষ্ণ করে নিচ্ছি। এখানে ঢুকলেই ঢুকতেই হরে কৃষ্ণ ভীষণ ভাল লাগে। আর মেয়েদের ডাকে মাতাজি, ভীষণ মানে শুনতে দারুণ, মনটা করে তৃপ্তি যাকে বলে সেরকম লাগে, এত শান্তি লাগে। আমার মেজো বোন যে অঞ্জনা, সেও একটা পরে নিল। অঞ্জনা ভূমিকা কিনেছে, আমিও কিনেছি, বদ্দিদিও কিনেছে। হ্যাঁ, সবার যার যার শখ, সবাই কিনতে পারো, সবাইকেই ভালো লাগে। তারপরে একটু এই ড্রেসটা পরে একটু হরে কৃষ্ণ করে নেচে নিলাম। তাহলে আমার এই ভিডিওর গোপী ড্রেসটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার পাশে থাকো, সাথে থাকো, আমিও তোমাদের সাথে সব সময়ের জন্য আছি। তাহলে রাখছি, পরের পার্ট নিয়ে আসবো স্কন মন্দিরের গোটা পার্ট। রাখছি, টাটা।